ওমানের শ্রমবাজারে প্রবাসী কর্মীদের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিতে কঠোর হয়েছে দেশটির সরকার। অন্যদিকে বাংলাদেশিদের উপরেও দীর্ঘদিনের ভিসা নিষেধাজ্ঞা চলছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অদক্ষ বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ ও ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ওমানের শ্রম মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথমার্ধে কর্মসংস্থান ও প্রশিক্ষণ কার্যক্রমে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের হার দাঁড়িয়েছে ৫৬.৮২%। এ সময়ে শুধু প্রবাসী কর্মীদের সরিয়ে নিজেদের নাগরিকদের প্রতিস্থাপনের হারই ৬১%, অর্থাৎ ২৬,৪৩৪টি পদে প্রবাসীদের বদলে সরাসরি ওমানি নাগরিকদের বসানো হয়েছে। এর আগে দেশটির শ্রম আইনের মাধ্যমে ২ শতাধিক পেশায় বিদেশি কর্মীদের কাজের ভিসা প্রদান পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, যার মধ্যে সাধারণ পর্যায় থেকে শুরু করে নানা কারিগরি খাত রয়েছে। ওমান সরকারের এই কঠোর ওমানিকরণ নীতি বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও এখনও পুরোপুরি খোলেনি শ্রমবাজারের জট। এর মধ্যে প্রবাসী ছাঁটাই ও দেশীয়দের নিয়োগের এই পরিসংখ্যান প্রমাণ করে আগামীতে ভিসা চালু হলেও বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার আগের মতো আর উন্মুক্ত থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী ১ থেকে ২ মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে একথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী বলেন, খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়ে সুখবর আসবে। তবে এবার মালয়েশিয়া নয়, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। তাই সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে সরকার ও এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের সতর্কবার্তা, স্বচ্ছতা নিশ্চিত না হলে আবারও জনশক্তি রপ্তানিতে ধাক্কা আসতে পারে। অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে ২০০৮ সালে শ্রমবাজার বন্ধ হওয়ার পর ২০১৬ সালে আবার চালু হয়। পরে দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া আবারও বন্ধ করে মালয়েশিয়া। এরপর আবার ২০২২ সালের আগস্ট থেকে আবার কর্মী যাওয়া শুরু হয়। তবে ২০২৪ সালের ১ জুন আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন শর্ত শিথিল নিয়ে আলোচনা চলতে থাকে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল বাস সেবা চালু করেছে বেবিচক। বেবিচকের অর্থায়নে পরিচালিত এই শাটল বাস বিমানবন্দর থেকে বিমানবন্দর বাস স্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেল স্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে। বুধবার এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। সংশ্লিষ্টদের মতে, প্রবীণ নারী, শিশু, শারীরিকভাবে অসুস্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীদের জন্য এই সেবা বিশেষ সুবিধা বয়ে আনবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও এটি ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ বলেন, যাত্রী সেবার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে বিনামূল্যের শাটল বাস সেবা। ভিসা নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে দেশটির ভিসা পাওয়া আগের চেয়ে সহজ হয়েছে। ভ্রমণকারীদের আকৃষ্ট করা এবং ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে এসব পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরা এখন খুব সহজে ১৪ ও ৬০ দিন মেয়াদের অন অ্যারাইভাল ভিসা পাবেন, যা আগে শুধু ভারতীয়দের জন্য প্রযোজ্য ছিল। পাশাপাশি পর্যটকদের জন্য এখন অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দুবাইয়ের ৩০ থেকে ৬০ দিন মেয়াদী ট্যুরিস্ট ভিসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের জন্য ২ বছর মেয়াদী রেসিডেন্সি ভিসার শর্তেও বড় ধরনের শিথিলতা আনা হয়েছে। আগে ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য ন্যূনতম ৭.৫ লাখ দিরহাম মূল্যের সম্পত্তির বাধ্যবাধকতা থাকলেও এখন তা তুলে নেওয়া হয়েছে। তবে আবেদনকারীর নামে একক মালিকানাধীন সম্পত্তি থাকতে হবে। অন্যদিকে যৌথ মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে রেসিডেন্সি ভিসা পেতে হলে আবেদনকারীর অংশের সম্পদের ন্যূনতম মূল্য ৪ লাখ দিরহাম হতে হবে।
সম্প্রতি আকাশপথে ফ্লাইট বিঘ্নিত হওয়ার কারণে যেসব দর্শনার্থী বাধ্য হয়ে অতিরিক্ত সময় আমিরাতে অবস্থান করেছেন তাদের জন্য ৩০ দিনের জরিমানা মওকুফ করা হয়েছে। তবে তাদের ৯ জুলাইয়ের মধ্যে ভিসা নিয়মিত করতে বা দেশ ত্যাগ করতে বলা হয়েছে। এছাড়া চিকিৎসার উদ্দেশ্যে আসা বিদেশিদের সুবিধার্থে দুবাই কর্তৃপক্ষ একটি সমন্বিত স্মার্ট মেডিকেল ভিসা চালু করার চুক্তি করেছে, যার মাধ্যমে চিকিৎসা, ভিসা ও রেসিডেন্সির সুবিধা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে। সম্প্রতি সৌদি আরবে অবস্থানরত কিছু প্রবাসীর নিজেদের হাতে আইন তুলে নেওয়ার খবর সামনে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এরই প্রেক্ষিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের জন্য একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে, যেখানে যেকোনো পরিস্থিতিতে স্থানীয় আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসের জারি করা ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো তথ্য থাকলে বা চোখের সামনে কোনো অপরাধ ঘটতে দেখলে তা দ্রুত স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। যে কোনো জরুরি প্রয়োজনে সৌদি আরবের হটলাইন 999 অথবা 911 নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনোভাবেই কারোর বিরুদ্ধে কেবল সন্দেহ বা অভিযোগের ভিত্তিতে তাকে আটক রাখা বা তার উপর শারীরিক নির্যাতন চালানো যাবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আইনি অবস্থা অত্যন্ত কঠোর। বিশেষ করে সৌদি আরবের আইনে বিচার বহির্ভূত শাস্তির এ ধরনের কর্মকাণ্ডকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। তাই দূতাবাসের এই বার্তা শুধু একটি সতর্ক বার্তাই নয়, বরং প্রবাসীদের অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা থেকে বাঁচানোর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। নিজেদের হাতে আইন তুলে নিলে উল্টো প্রবাসীদেরই যে চরম বিপাকে পড়তে হতে পারে এবং জেল জরিমানার মুখোমুখি হতে হবে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। মরুর বুকে অত্যাধুনিক ট্রেনের ঝিকমিক যাত্রায় এবার যুক্ত হল কড়া নিয়মের বেড়াজাল। যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ রেল তাদের নতুন প্যাসেঞ্জার চার্টার বা যাত্রী নীতিমালা প্রকাশ করেছে। এখন থেকে টিকিট ছাড়া ভ্রমণ, বাজে আচরণ বা বিন্দুমাত্র নিয়ম ভাঙলেই যাত্রীদের পড়তে হবে চরম বিপাকে। আধুনিক এই রেল যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বের অন্যতম নিরাপদ ও সুশৃঙ্খল মাধ্যম হিসেবে গড়ে তুলতেই কর্তৃপক্ষ এই কঠোর পদক্ষেপ নিয়েছে, যেখানে যাত্রীদের দায়িত্ব ও অধিকারের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। নতুন এই নিয়মে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্টেশন বা ট্রেনে যে কোনো সময় তল্লাশি করা হতে পারে। নিরাপত্তা কর্মীদের নির্দেশ অমান্য করলে, অবৈধ ও নিষিদ্ধ জিনিসপত্র বহন করলে বা অন্য যাত্রীদের বিরক্ত করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, অপরাধের মাত্রা অনুযায়ী যাত্রীকে রেল পরিষেবায় স্থায়ীভাবে নিষিদ্ধ করা, জরিমানা, এমনকি আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। এছাড়া বৈধ টিকিট ছাড়া স্বয়ংক্রিয় গেট পার হওয়া যাবে না। ধরা পড়লে চড়া মূল্যে ফ্লেক্সিবল টিকিট কাটতে বাধ্য করা হবে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে ৬ বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।